আজ কথা বলবো ৮এর দশকের এক বিরহপূর্ণ প্রেম কাহিনীর গল্প। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস ও বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার প্রেম কাহিনীর চর্চা নিয়ে। এই চর্চা ছিল ৮এর দশকের হট টপিক। ক্রিকেট মহল থেকে বলিউড মহলে এই চর্চার স্রোত আসে মুহুর্মুহু। এই লাভ স্টোরি শুরু হয় ৮এর দশকে। ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে আসে এবং মুম্বাইয়ে এক পার্টিতে ভিভের সাথে নীনার আলাপ হয় এবং প্রেমে পড়ে তারা। পরবর্তীতে এই প্রেম ঘনিষ্ঠতায় পরিবর্তন হয় এবং তারা অনেক সময় ধরে ডেট করেন একে অপরকে। এরই মাঝে নীনা অনুভব করেন তার নিজের মধ্যে তিনি আরও একটি প্রাণ বহন করে চলেছেন, অর্থাৎ অন্তঃসত্ত্বা হন নীনা। তবে এই প্রেম কাহিনী পূর্ণতা কখনোই পায়নি, কারণ ওই সময় ভিভি বিবাহিত ছিলেন, 2 সন্তানের বাবাও ছিলেন তিনি। নীনা ও ভিভ কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। এরপর মাসাবা আসেন নীনার জীবনে এবং বিয়ে না করেই সিঙ্গেল মাদার হয়ে মাসাবাকে বড় করেন নীনা। প্রথম দিকে মাসাবা বাবার সাথ না পেলেও পরবর্তীতে মাসাবা বাবার সাথে যোগাযোগ করে এবং আজও বাবা মেয়ের সম্পর্ক অটুট আছে। তার প্রমাণ আমরা হামেশাই সোশ্যাল মিডিয়ায় পেয়ে থাকি। যে সময় নীনার প্রয়োজন ছিল ভিভের, সেই সময় পাশে পাননি তিনি এবং মাসাবাকে বড় করে তোলার পিছনে পাশে সব সময় ছিলেন নীনার বাবা। এই চড়াই উতরাইয়ের মাঝেও নীনা কখনোই হেরে যাননি। মুল্ক, বাধাই হো, পঞ্চায়েত, দ্য থ্রেশহোল্ড, দ্য লাস্ট কালারের মতো নানান মুভি থেকে শুরু করে ওয়েব সিরিজ, ওটিটি থেকে বলিউড, সব পর্দায় নীনা গুপ্তার অভিনয় দক্ষতা দর্শকের মনে বিরাট ছাপ ফেলে। শুধু তাই নয়, নীনা গুপ্তা তার ড্রেসিং সেন্সের মধ্যে দিয়ে বুঝিয়েছেন বয়স আসলে সংখ্যা মাত্র। এর জন্য তাকে অনেক কটূক্তির শিকারও হতে হয়েছে। তবে এসবের ঊর্ধ্বে গিয়ে তিনি এভাবেই আরো নানান অভিনব কাজ করে চলেছেন এবং নিজের ফ্যান্সদের উপহার দিয়ে চলেছেন।